ডক্টর ইউনুস যখন এই প্রধান হলো, উপদেষ্টা প্রধান, তারে শপথ করাইছে। আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয় শপথও কইছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনুস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। অর্থাৎ আমি রাগ হইয়া কয়া ম্যাডাম এই কথা কখন যেত না, খুশি হয়ে গেলাম স্যারে এইটাও কখন যেত না। আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে ১৫০০ বছর আগে নবীজি কইছে। আর আমরা দেশও হন ২০২৪ সালে কেমনে মিল্লা গেছে গা দেখেন, কয় যে আপনি না কোটা বাতিল করলেন, তত সেই বাতিলটা যদি থাকে তো এই তো ফলাফাইনাল আন্দোলন করা লাগে না। আমি আপনার সেটা কইছি না। আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক কিনা কম? মনটা যা ধরে তা কইবেন। আপনার রাগে হসে তো বাংলাদেশটা চলে না, ঠিক কিনা কম? বাংলাদেশটা চলবে একটা নীতিতে। কোনো ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না। যখন কোনো ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায়, সেই দেশের মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়, ঠিক কিনা? আর যদি বাজাইরা দিন মসজিদও যায়, নামাজ যে পড়ে 4G, ঠিক নেই? নামাজ যে পড়ে রুকু সাজদা ধরনে যায় না, আসেনি এই কারবা। আবার বাজাইরা দিন অনেকে দেখবেন কাশ দেয়। ইমাম সাহেব যদি লম্বা গেল মানে হুজুর তাড়াতাড়ি করেন, নাউজুবিল্লাহ করেন না কেন? আমি একবার গেছিলাম এক মসজিদে নামাজ পড়তাম, জাগার নাম করলে সিগনালে বেনার লেগা কইতাম না। আসরের টাইমে একবারে অজু করতে আসে আর ইমাম সাহেব নেয়াত পেন জ্বালাইছে, এবারে অজু করে আর কয় ইয়া অজু গনাই লাইছি, মানে ইমাম সাহেবরে বুঝায় সুরাটা লম্বা করে লইতো, এবারে যেন গিয়া রাকাতরা ধরতে পারে। আমরা তারা সামনে একরকম, ফিসে আরেক রকম। এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কিন্তু আপনারা এই বর্ষাকালে গত ৩-৪ দিন আমার মাহফিলে আমার যে কি অবস্থা গেছে এটা এখন বোঝানো যাবে না, এত প্রচণ্ড গরম ছিল। তা আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অনুকূল আবহাওয়া দান করেছেন। তো আমাদের দেশে বৃষ্টি আসলে ফুটবল খেলতে আসে, এমন সময় বৃষ্টি আইছে, ফলাফল কি খেলা ফালাই দিয়া যায় না, খেলাটা আরো জমে। আমরা এই ইঞ্জিনিয়ার সাহেবের ফুরান কথা মনে পড়ে গেছে, দিনটা নাই রে। মার হাবা কয় না তো, ধান দাইতে আছে, ধান দাইতে আছে, বৃষ্টি আইছে, ফালাইয়া টালাইয়া দিয়ে আইয়া পড়ছে নাকি ধান দাইতে আছে? তাইলে আমাদের দেশে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় না, জমিনের কাজ বন্ধ হয় না, কিন্তু কয়েকটা ফোঁটা বৃষ্টি পড়লে বাইজাওনের লেগে আমরা তারা আরে বাবু এটা না, আজকে কাম লাগলে চুপ চুপে বৃষ্টিতে সবাই মিললে আমরা ভিজা, সভাপতি যদি ভিজতে পারে, আমি যদি ভিজতে পারি, আপনাদের কোনো সমস্যা আছে? আমরা কি কেউ উঠবে? তারপরও আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ, আমরা তো শরীরের আগের মতো শারীরিক সক্ষমতা নাই, দুর্বল। আমরা তার আগের যেমনি ম্যাগি বিজ্জা কামটাম করতে পারছে, অহন দেওয়ার পারে না, তো তুমি ঘন্টা ২-১ সময় আমরা হাওলাত দাও, কাম লাগলো অন্য দিনে আরো বাড়াইয়া মেঘ দিয়া লই হোক না। এই ঘন্টা ২-১ সময় আল্লাহ তোমার কাছে চাই, ভিক্ষা চাই। কি চাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? না কথা আওয়াজ হয় না, দেয় নাকি দেয় না? মাহফিলটা ঠিক রাখবেন। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে, অযথা কথা বলবেন না, চুপ করে শুনবো। আমরা এক এলাকার আমি তখন আপনারা ফরসি হয়ে গেছি গা, যেহেতু কাবিলে ঈদগাহ নামাজ পড়ান লাগে, এই হিসাবে আমি আপনার লোক, সুতরাং তখন কোনো বাইরের লোক নাই, আমরাই ঠিক নেই। আমরা ইনশাল্লাহ গরির ভাই চাউন নাই, যাত কোন আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ থামবো না, চলবো ইনশাল্লাহ।
আল্লাহ যেন কবুল করে, আমিন কর না কেন? জোরে কর। আমি যে কইতাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, প্রমাণ আছে নাকি নাই? কোরআন শরীফ আয়াত আছে। কোরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়া কয়, বান্দারা, ও বান্দা, উদউনি, তোমরা আমারে ডাকো। সুবহানাল্লাহ কয় না? আমার কাছে তোমরা চাও, আমারে ডাক দাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে মোনাজাত করো। চাইতে দেরি রে বান্দা, আমি আল্লাহ দিতে দেরি করি না। এই কথা কার? কথা কারো? আল্লাহ যা কয় তা করেনি, প্রমাণ আসেনি? কম কম না বেশি বেশি? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষগুলো বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে বন্ধ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 বলব আর 2,24,000 বলব অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দিলেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, সবার শেষ, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এত্রি লোক সুবহানাল্লাহ কইলে হুদাই আওয়াজ হয়। সুবহানাল্লাহ কর না, ওইতো না আওয়াজ হইতো না, হুজুরে তো কয় না। আমি তো কায়ের হুজুরে করি না, কইলে আওয়াজ হইব করতে। সুবহানাল্লাহ কর। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আমরা দেখেন কি বাইরের মানুষ আছে, কেউ কইয়া গইতো কি রাগ গইতো, জায়গা থাকলে না গইতো। এবারে কুকুর রাগ গইতো করে, জায়গা আছে বেশিতে বেশি হইলে আমি উঠটা জায়গা দিলে পারি। মারহাবা কয় না রে, যখন যেটা ছেলেরা বিরক্ত করবে না, যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 ঘন্টা বারবার, আমি যখন যেটা বলতে বলি লইয়া পড়বেন সকলে মিল্লা। বলেন সুবহানাল্লাহ। তো নবী ফোন করুন যেত না, আমিন কর, জোরে কর, থাক রেখে দেন, যে ডইব ফেসলা কর, মারহাবা কর না, এই আওয়াজ করা যাবে না। যখন আওয়াজ করার লাগবে আমি ইশারা দেন, ভাবলে আওয়াজ কারে কয় দেখাই দিবা, কিন্তু মাহফিলে ক্ষতি করা যাবে না। ক্ষতি করুন দেব
কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আল্লাহ যে একটা সুযোগ দিছে, ফোটা ফোটা শুরু হয়ে গেছিল তো আল্লাহরে যে কইলাম ঘন্টা দুই এক কথা তো বোধ হয় আলহামদুলিল্লাহ কর না কেন, বাকিটা আল্লাহর ইশারা। এই আল্লাহ ইচ্ছা করলে পারে আমরা মাহফিলটা শেষ হইব, আমিও গাড়ি ফিরতে সারাম, আপনারাও ভাগ্য হইতে সারবেন। আহারে জড়ি, হ্যাঁ ভালো হইতো না এটা। আল্লাহ হগলে আইয়া পড়ছে, আল্লাহ তুমি হুদুদি তারার একটা দৌড়ের উপরে রাহনের দরকার নাই, আমরা ফ্রি মনে কয়টা কথা শুন, আমিন কন্যা দিই। এবার আসেন তাইলে আমরার যিনি নবী তিনি কি মাইদের নবী না শেষ নবী? আমরা নবী শুরু নবী না সারা নবী? আমরা নবী সারা নবী। আরে কি নবী রে, সাংঘাতিক নবী। কত নবী আইসে গেছে, আমরা নবীর মতো নবী আর আইসেও না, আর এমনি তো আবার দেওয়ার সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ না কেন? এই নবীজি ১৫০০ বছর আগে যেই কথাটি কইছে, আপনি একটা একটা করে পড়ে দেখেন, মনে হয় যেন নবীজি বইয়া বইয়া এই আজ্জা মনে হয় যেন কথাটি কইতে আছে, কইয়া গেছে কিন্তু ১৫০০ বছর আগে। কিন্তু আমরার খাদ্যতের লগে কথাটি এমন খাডা খাডে, মনে হয় যেন এইমাত্র আমরার সামনে বইয়া বইয়া আমরার সামনে কইতে। সুবহানাল্লাহ কয় না? আমি আজকে যে হাদিসটা থেকে আলোচনা শুরু করব, আপনারা দেখবেন মনে হইব যেন আমরারে কইতাছে, ও কাবিলার মানুষ, মণিপুরের তারা কই, মণিপুরের তারা, তারপরে গিয়া কাজী দোহানের তারা কই গেছে, তারপরে গিয়া সাদুলুৎপুরের তারা, সাদুলুৎপুরের তারা, তারপরে গিয়া এই নারায়ণ সারের তারা, তারপরে গিয়া এই হ্যাঁ ফৈরুল ফাড়ার তারা, তারপরে গিয়া হেগুলদা বাড়াইর তারা, তারা কই রে? তো আমরা আল্লাহ আমরা তো হ্যাঁ নই কয়, শুনো নবীজি আমরা যেন ডাক দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি যেন আমরা ডাক দিয়া কইতাছে, শোনো কথাটা কইছে আমরার কাছ পর্যন্ত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি কয়, সবারে ডাক দিয়া কয়, আমার উম্মতারা শোনো। আমরা কই, জি ইয়া রাসূলুল্লাহ বলেন। যদিও ১৫০০ বছর আগে কইছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব নবীজি যেন সবাই। আপনি পিছনে যান, আরে পিছনে যান, তারা আমি দেখি না সরে সর্ব না। হ্যাঁ শোনেন, আপনার ইয়ে তারা বেড দিয়ে বসেন কিনতে মার হাবা কর। তো নবীজি যেন আমরা ডাক দিয়া, খেয়াল আছে নি? আমরা সবাই নবীর কথা শুনতে রাজি আছি। নবীজি কয়, তোমরা যারা মণিপুর পশ্চিমপাড়া নিডা পশ্চিমপাড়া মসজিদের সামনে মাহফিল আইস, সবাই কি শুনতে আসো? আমরা বলি, জি ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কথাই শুনতেছি। আমি হইলাম মাইকের মতো, মাইকটা যেমন আওয়াজটা আপনারা কাছে নেয়, আমি কই আপনারা শুনতে আসেন। কথা কোনো আমার না, কথা কার? আল্লাহ নবীজির। কথা কার? নবীজির। আমি হইলাম মাইক, আমি কই না। কথা যদি আপনারা লইয়া শুনে, এটা কইলাম নবীজি কইছে, আমি কোনো কইছি না। আমারে যা কইতেন পারবেন, লাভ হইতো না। কথা কার? নবীজির। আমরা আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা মনোযোগের সাথে শুনতেছি। নবীজি কয়, শোনো তোমরা যারা আছো, তোমরা বললাম খাদ্যত খারাপ, তোমরা মসজিদও গেলে একরকম, তোমরা মসজিদেতে বাড়িলে আরেক রকম, তোমরা কইলাম অফিসও গেলে একরকম, তারপরে মসজিদও গেলে আরেক রকম। তোমরা কিন্তু খাদ্যত খুব খারাপ, তোমরা মাহফিলও একরকম, বাজারও আরেক রকম। তোমরা প্রকাশ্য, নবী কয় তোমরা প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপন উভয় জায়গায় আল্লাহরে সমানভাবে ভয় পাইবা। প্রকাশ্যে একরকম মানুষের সামনে, আবার আলগাত গেলে আরেক রকম, ঘরের দরজা খোলা রাখলে একরকম, বন্ধ করে লইলে আরেক রকম, নির্বাচনের আগে দিয়ে একরকম, ফাঁস করে সারলে আছে নিয়ে গেছ আইতে আছে। নাউজুবিল্লাহ কয় না রে? সাইও কিন্তু সাবধান, তোমরা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হইলে হইতো না। প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহর একরকম ডরাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমার কথা না নবীজির কথা? এবার আমি আপনারা কই, আমি মুশতাক হই যে আমি যে নাগাইশের ফিরসা, আমি সবার লোকে জামাতে নামাজ পড়লে একরকম, আবার যখন একলা একলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি একরকম হয় না, কিরকম জানি তাড়াহুড়া ইয়া পড়ে। এরপরে আপনারাও দেখছি ইমামের লোকে একরকম, আর যদি বাজাইরা দিন মসজিদও যায় নামাজ যে পড়ে 4G।
ঠিক নেই? নামাজ যে পড়ে রুকু সাজদা ধরনে যায় না, আসেনি এই কারবা। আবার বাজারের দিন অনেকে দেখবেন কাশ দেয়, ইমাম সাহেব যদি লম্বা গেলে মানে হুজুর তাড়াতাড়ি করেন, নাউজুবিল্লাহ না কেন? আমি একবার গেছিলাম এক মসজিদে নামাজ পড়তাম, জাগার নাম করলে সিগনাল বেনার লেগা কইতাম না। আসরের টাইমে একবারে অজু করতে আসে আর ইমাম সাহেব মেয়াদ পেঞ্জালাইছে, এবারে অজু করে আর কয় ইয়া অজু গনাই লাইছি, মানে ইমাম সাহেবরে বুঝায় সুরাটা লম্বা করে লইতো, এবারে যেন গিয়া রাকাতরা ধরতে পারে। আমরা তারা সামনে একরকম ফিসে আরেক রকম, আর আল্লাহর নবী কয় না 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 না, তোমরা সামনে ফিসে সবসময় আল্লাহরে একরকম ডরাইবা, রাস্তার যেরকম ঘরের ভিতরে এইরকম, অফিসও যেরকম মাহফিলও এইরকম। আমরা তারা মাহফিল আইলে ওকে নরম হইয়া বইয়া আহারে কান্দাকাটি তবা করে ফিসা বুজুরের ফাগড়ি দৈরা দৈরা এবারে কান দে, আর জীবনে গোনা করতাম না, এগুল দিয়ে নিয়ত করছে তে দিতে হলো আউনের কথা কিস্তির টেহা অহন দিয়ে আইয়ে না আসেনি ভাইছ, এগুল যা তবা করতে আছে হুজুরের ফাগড়ি দৈরা আর গোনা করতাম না, আর কিন্তু ফরে ফরে গড়ির ফেলছে 8টার সময় না আউনের কথা ফোনে 10টা দিবা জেগেছে গা টেহাটা দিত না নাকি, তো এমনি ঘুরান শুরু করছে কারবারটা কিতা, তার লোকে টেহা লাগাইও তো কোনো জুইট ফাইয়া গেলাম আসেনি ওই কারবা। তাইলে বোঝা গেল এবার মসজিদরাতে একরকম, বাড়ি সারলে আরেক রকম, বাজারটাতে একরকম, আবার মাহফিলটা তাইলে আরেক রকম। নবীজি কয় না সাবধান, যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে একরকম, জামাতে যেমনি নামাজ পড়বা একা একাও এমনি নামাজ পড়বা, সুন্দর করে খুশু খুশুর সাথে যেমনি আমি কোরআন শরীফে আল্লাহ কইছে, কি কইছে আল্লাহ? আল্লাহ কইছে যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন যারা তারা সফল কাজ। আর মুমিন কারে কয়? যে নামাজও যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান, মনে হয় আল্লাহরে ডরাইছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই আমরা নামাজ দুই রকম হয় না, আমরা বাইরে ভিতরে তো দুই রকম। আমরা একটা নবীজি কয় এমন ভাবে পড়বা, আরেক জায়গা নবীজি কি কয় শুনেন, কয় আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তোমরা এমন ভাবে ইবাদত করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ কয় না? ফাইন লাম তাকুন তারাহু, তুমি যে আল্লাহরে দেখো না, তোমার দই ক্ষমতা নাই, তাইলে কি করবা? ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমি না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা একটা কথা জিগাই, যারা বুঝে ধরে কইবেন, না হইলে চুপ করে থাকবেন। ও যদি এইরকম চিন্তা থাকতো যে আমি যে এখনো মাহফিলে বইয়া কথা কই, আমার আল্লাহ শুনতে আছে, প্রতিটি কথার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন আমি যদি সুদে টেহা লাগাই, তাহলে কেউ জানুক আর না জানুক একজন জানে, তিনি কে? আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে খেলাই, হেবাড়া না হইলে শৈলের জোর কম, লাডির জোর কম, হেবাড়া না হইলে আমার কিছু কইতে পারে না, হেবাড়ার 6 ফুট, আমার না হইলে 9 ফুট, কিন্তু একজন দেখে, তিনি কে? তাহলে আমি লাইল ঠেললে একজনে দেহে, আমি মিশা কথা কইলেও একজনে দেহে, আমি টেহা বিশুদ্ধবারে দাম কইয়া যদি ঘুরাই, এটা কেউ জানো যে বুঝোক আর না বুঝোক আল্লাহ দেহে। আমি যদি শশা বেচতাম নিয়ে নিমসের বাজারও সিহর লম্বা লম্বা কচকুচ্চা গড়াত ফুললা এই দি উফরে দিয়া বেহা ফ্যাট মোটা সেই দি তলে দিয়া ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইও লইয়া শুনবো যা ওয়াজ আসেনি এই খাচ্ছ? উত্তর গড়ের শহীদ তলার আলু দিয়ে হাইয়া পশ্চিম গড়ের টিবাড়াইয়া ভাই চালাও, আসেনি এই খাচ্ছ? গুলগুল মাইদা মাঝারি ফদের গুলগুল সমান, এই আলু উফরে দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা ফুহে খাইয়া রইছে, করলে ধরে রইছে, হেডি তলে দিয়া তুমি সমান দামে বেচা ইয়ালাওর, কাস্টমারে জানছে না, একজন জানে, তিনি কে? এই কার করে নাকি আমরা, তারা করে নাকি করে না? তাইলে বুঝা গেল আপনি সবসময় আল্লাহর একরকম ডরাইছেন, আপনি সবসময় একরকম আল্লাহরে ডরাইছেন না। কিন্তু আল্লাহ নবী কয়
তুমি প্রকাশ্যে গোপনে সবসময় একরকম ডরাইবা, তাইলেই তুমি নাজাত পাইবা। এইরকম একরকম ডরাইছে না দেখে তারা চিন্তা করছে আমরা যদি আগের রাত বুট কাটতে লাই ডাক দেউ না নাই, ঠিক কিনা কয়? আল্লাহ কয় আল্লাহরে চিনছ না হন, ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ কয় ডিল দিছি আমরা না সেতলে যেই ফোদ ফোদাই বাংছে রে আল্লাহ তেজন ঠাড়া ফুটে জাকাত পড়ে থাকে, তার জি ফুট সবজি যেন এমনি চিত্তুই থাকে, লাউ গাছটা যেন বেড়ে পড়েছে কি আছে। আল্লাহ কয় আমি এইরকম আল্লাহ না রে, আমি আস্তে আস্তে কারবারটা গোড়াই, আমি দড়ি 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 না, ধরলে আল্লাহ। আমি মনে করেন একবারে ডিল দিয়া লাইছি, আরে কত মানুষে কাঁদছে, আমারে কত মানুষে জিজ্ঞেস হুজুর এত দোয়া করি দোয়া দি যায় কো, আমি কই কোমালা যে কামলাই গেছে বুকেটা বোঝা মুশকিল। আল্লাহ এমন কাময়ে লাগাইছে রান দুইনা বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতো পারছে না রে। রে কি খেলা রে এটা, এটা কি আল্লাহ, এটা কোনো বুঝাই তো গেল না আল্লাহটা কি জিনিস, আল্লাহটা কি জিনিস বুঝাই তো গেল না। এইটা আল্লাহ। এই বাংলাদেশে যখন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য, হ্যাঁ মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে, ওলামায়ে কেরাম কইছে আল্লাহ রাস্তায় এই কামটি কইরেন না, গজব আইয়া পড়বো, আল্লাহ এটি সহ্য করছে না। নবীজি আইয়াছে না 360টা দেবদেবীর মূর্তি ভাঙছে কাবা করো, আর আমরা শতকরা 92 জন লোক মুসলমানের দেশে এইরকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঞ্চি এইরকম মূর্তি যে বানাইতে আছেন গজব আইব। আল্লাহর কুদরত দেহ, কোনো আলেমার জাউন লাগছে না, কোনো হুজুরার জাউন লাগছে না, ফলো হইনে, ঠিক কিনা ক? মূর্তিগুলো কোনো আলেম যায় নাই, অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে, যখন মিছিল করেছে, যখন আন্দোলন করেছে, ওই আলেমদেরকে বাংলাদেশে আমরা দেখলাম চোর ডাকাত বদমাইশ রাস্তার ভিতরে সিনেমা উঁচু করে রাস্তার ভিতরে হাঁটে, আর 92 জন লোক মুসলমানের দেশে আলেম ওলামার জেলখানায় পৌঁছে, ঠিক কিনা ক? আমরা সেই দিন বলেছিলাম আমরা ওলামায়ে কেরাম, আমরা নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন। সুতরাং তোমরা যত কথাই বলো, আমরা পিছে হটার মানুষ না, আমরা জানি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এরকম কঠিন স্লোগান দিলে আপনি প্রত্যেকটা বার করে আনছেন, এটা মুখস্থ হয়েছে। এটা কত সুন্দর সুন্দর স্লোগান আছে, বাইরে দিয়ে কি থাকছেন একটা বছর করে কইয়া বইয়া রয়েছে, আমিও তো ধরতাম পারছি না, ফলাফল ধরবো কেন? কমন 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 স্লোগান দিতে হইব। সবাই বলো মারহাবা, সবাই পড়ে না আমিন। আচ্ছা, তাইলে এই আমরা প্রকাশ্য, আপনি ওই দিক সেদিক চান কেন? আপনি প্রকাশ্য এবং গোপন আল্লাহরে সব জায়গায় সমান ডরাইতে হইব। 1 নাম্বার কথা মনে আছে? সবাই কনা আমিন। আমরা বাইরে একরকম ভিতরে আরেক রকম, এটা বাইসা বইতো না। সব জায়গাতে একরকম ডরাইবেন আল্লাহরে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। নবীজি আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে দিছে। আমরা দেশে এই কারবার, পৃথিবীর কোনো দেশে এই কারবার নাই। নির্বাচনও দাঁড়াইলে একরকম, ফাঁস করে চললে আরেকরকম, ঠিক নি রে কথা না? ঠিক নেই? নির্বাচনও দাঁড়াইলে দেখবেন একরকম, ফাঁসটা কইরা চললে মোর্চা দিয়ালায়, ফাঁসটা করে চললে মোর্চা দিয়ালায় না, এটা হবে না। তাইলে প্রকাশ্য গোপনে আমরা আল্লাহরে একরকম ডরাম। আমিন কন, জোরে কন আমিন। আচ্ছা, খুশি এবং রাগান্বিত অবস্থা, মানুষের অবস্থা আছে 2টা। কোনো সময় মানুষ খুশি, কোনো সময় রাগান্বিত। সেতুটে এই সেত উঠলে একরকম, খুশি মনে আরেক রকম না, এইটা হবে না। মুসলমান যারা
তারা একটা ভারসাম্যতা রক্ষা করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। খুশি হইয়া আপনি হাতার আড়াইখানি খেত দিয়া লাইবেন, আবার সেইটা আবার এটা লই আইবেন, এইটা কোনো মুভমেন্টের চরিত্র না। বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে, আপনারা দেখছেন, অনেকে খেয়াল করছেন, এই বছর ডক্টর ইউনূস যখন এই প্রধান হলো উপদেষ্টা প্রধান, তারে শপথ করাইছে। আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয় শপথও কইছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। অর্থাৎ আমি রাগ হইয়া কয়া ম্যাডাম এই কথা কখন যেত না, খুশি হয়ে গেলাম স্যারে এইটাও কখন যেত না। আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে ১৫০০ বছর আগে নবীজি কইছে। আর আমরা দেশও হন ২০২৪ সালে কেমনে মিল্লা গেছে গা দেখেন, কয় যে আপনি না কোটা বাতিল করলেন, তো সেই বাতিলটা যদি থাকে তো এই তো ফলাফাইনাল আন্দোলন করা লাগে না, কয় আমি আপনার সেটা কইছি না। আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক কিনা কন? মনটা যা ধরে তা কইবেন। আপনার রাগে হসে তো বাংলাদেশটা চলে না, ঠিক কিনা কও? বাংলাদেশটা চলবে একটা নীতিতে। কোনো ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না। যখন কোনো ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায়, সেই দেশের মানুষ মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়, ঠিক কিনা? এটা রাগ বিরাগের বিষয় না, এটা খুশিবাসীর বিষয় না। এটা কোনো এইরকম না আমার মনোদর্শ 50 টাকা দিয়া লইলাম, আমার মনোদর্শ কোন দিয়ে আবার টাকাটা লয়ে লইলাম, এটা হয় না। এটা দেশের যারা প্রধান জায়গায় বসে, রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম। আমিন কয় না? জোরে কন আমিন। ৩ নম্বরে ধনী এবং নির্ধন, অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা থাকবে না, সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আমরা দেশের তারা দেখবেন কয়টা টেহার মুখ দেখলে তে মানুষরে মানুষ কয় না, ঠিক কিনা কম? আরে বাংলাদেশও কেমনে টেহা হয় আমরা জানি না রে ভাই। এই যে ভাই এবার আরো কস না, আমি যে ডাক দিছি না না, এবার মনে করছে কারে জানি ডাক। তুমি বইয়া লাও, আর্জেন্টিনা বইয়া লাও। তুমি তো এটা একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লেছো, আর্জেন্টিনার তাই ইয়া করছো ওয়াজ হুলতা। মাশাআল্লাহ, মারহাবা কন। তো যেই কথাটা খেয়াল করেন, যেই কথাটা কইতাম ইসলাম, ধনী এবং নির্ধন, ধনী এবং গরিব দুই অবস্থায় আমরা দেশে আপনার নবীজির হুকুম হইল যে একরকম জিন্দেগি করবা, মধ্যম পন্থা। টেহা আছে দেখিয়া মনটা যা ধরে তা করবা, টেহা নাই আবার যা করে তা মনটা যা ধরে তা করবা, দুইটা একটা ইসলাম সমর্থন করে না। সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আফসোস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা কয়? কিন্তু আমরা ভুলে যাই টাকা দেয় কে? আমার কথা কোনা দেয় কে? নেয় কে? আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান, স্থির হয়ে যান, তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এটার কারণে আমাদের দেশে আজকে এত জঞ্জাট। মনে রাখবেন, মনে রাখবেন, কখনো টাকার গরম দেখাবেন না। আমাদের দেশে আজাগাত কুজাগাত যখন টেহা হয় দেখবেন সিনেমা হল হয়। আজাগাত কুজাগাত গেলে গ্রামের ভিতরে দলাদলি হয়। আজাগাত কুজাগাত টেহা গেলে গ্রামও মার্ডার পরে, ঠিক কিনা কও? আজাগাত কুজাগাত হগিন্নি ফুতেরা তো টেহা গেলে তো এই টেহার বালা কামো লাগবো কেমনে? তে হইলো হগিন্নির ফুত, তারে সকলে চান্দা তুলে বিদেশ পাঠাইছে। ১৫০ থাকতে মুরগা চুরি ধরা পড়ছে ৫-৬ বার। আসে নেই খেচ্ছ তে ফাপ্পা চুরি করে লায়, হোমা চুরি করে লায়, মুরগা চুরি করে লায়। তার বাপে সহজ সরল মানুষ, তার বাপে কয়বার মানুষের বাইক মাপ চাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সামনে লইয়া গিয়া তারে খাডের ফায়ার লগে বান্ধাতে চড়াইয়া আনছে। হেইতে তখন তারে সকলে মিল্লা চান্দা তুলে বিদেশ পাঠাইছে। তখন কয়টা টেহার মুখ দেখছে, কয়টা টেহার মুখ দেখিয়া তে গ্রামও আইয়া দুই বেড়ায় তর্কাতর্কি করতে আসি। এরকম কথা তো কত কত তো কথা কাটাকাটি হয়, দুইজনের মধ্যে কথা কাটাকাটি হইতেছে। তো একটারে কানে কানে নাক দিয়ে নিয়ে কয় বইয়ের ওষুধ কীর্তি খিচালাস নাকি রে? হ্যাঁ তো দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে। যেই তারে দিয়েছে হ্যাঁ তো কই কি তারে খিচার সময় হয়েছে।
এটা কাজ্যার দেখা জাগাত যাওয়ান লাগবো তো না খিস হুদুদু দৌড় দিয়ে গিয়ে চালাইছে হ্যাঁ টেহা দিয়া দিছে লাগাইয়া ফ্যাস ওই আজাগাত কুজাগাত যখন টাকা হয় তখন এই টাকা দিয়ে গ্রামে ঝগড়া হয়, এই টাকা দিয়ে সিনেমা হল হয়, এই টাকা দিয়ে গ্রামে লাশ পড়ে, এই টাকার কারণে গ্রামে পুলিশ আসে, আইসা মানুষের সম্পদ ওই যেমনা ইয়ে হেমনে যায়। আর বালা মানুষের যখন এত টেহা হইয়ে তখন এই বালা মানুষের এত টেহা হইলে নিজের বাপ দিনের জাগার বাপ দাদার জাগার ভিতরে 5 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা মাদ্রাসা হয়, ঠিক কিনা কও? আমার আদরের নাসিম, আমার কলিজার টুকরা, আল্লাহর খাস মেহরবানি নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ কইরা আমি তো অবাক হয়ে গেছি। আবার মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমারে নানা ডাকে, তার ওয়াইফ আমারে নানা ডাকে, এই কারণে সেও নানা ডাকে, আমার ওয়াজ শুননা নানা নানা ডাকে, তো সেও আমারে নানা ডাকে। তো নাসিম আমারে বলতেছে যে নানা ভাই আপনি একদিন যাইয়েন, একটা সুন্দর করে মাদ্রাসা করছি। সুন্দর করে করছে এইটা আমি বুঝছি, কিন্তু এত সুন্দর যে এটা বুঝছি না। মার হাবা বলবেন না? অনেক সুন্দর করে ওই বালা মাইশারা তো টেহা পড়ছে, হ্যাঁ চিন্তা করছে এই টেহা অন্যভাবে খরচ না করিয়া একটা মাদ্রাসা কইরা দেই, এলাকার সহজ সরল মানুষগুলো দিনী শিক্ষায় যেন আলোকিত হতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমি সবসময় বলি টাকার গরম দেখাইয়েন না, আর হালালভাবে যেই টাকা কামাই হয় এই টাকার গরম কেউ দেখায় না। অসৎ পথে যেই টাকা কামাই আসে এইটারে গরম মানুষে দেখায় বেশি, ঠিক কিনা কও? কারণ লেবারের টেহা মাইরা, কন্ট্রাক্টরের টেহা মাইরা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ে কত ফাইল আটকাই দিলাম হুজুর, আপনি তো এই কথা লাড়া দিয়া লাইছে, কত ফাইল অসুবিধার দলের আটকাই লাইলাম। এটি বুঝি একটা কারবা, আর এটি বুঝি একটা কারবা। মনটা যা ধরে তা করে আমি কইসলাম তোরা রোডের বদলে বাঁশ দিস কীর্তি, কাম লাগলে মোটা রোডের জায়গা চিহন রোড দে, তো কয়টা টেহা মাইরা খাওয়ান যায়। এরপরে কাম লাগলে ঘন ঘন জায়গা ছাতা ফাতা দে, তোরা রোডের বদলে যে বাঁশ দিলি আর উদ্বোধনের আগে যে লইয়া পড়লো হন কিতা করো, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না। সুতরাং আমাদের যেন মনে থাকে যে কখনোই আমরা যেন এই কাজ না করি। এবার আসেন নবীজি কি সুন্দর সুন্দর সবজি কথা আমরা লোকে বনে নিও মা, কত কেন বনেরি এদিকে আজ কইছে না ১৫০০ বছর আগে কইছে, ১৫০০ বছর আগে আজ যদি মিললে জেগিতে আছে। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দেয়া কয়, সাহাবারা শোনো, যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। কেউ যদি, খুব খেয়াল করেন বাচ্চারা কথা বলো না, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া কি সুন্দর একটা আয়াত কইছো। এবার আমরা সেই আয়াতটা একটু শুনি কি কইছে নবীজিরে। কোরআনে ঢোকার আগে আমরা আবার চলেন মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে ডাক দিয়া কয়, ও নবী আমার, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ কয় না, কয় লিংতালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ
নরম করে বানাইছে। এটা কি মুশতাক ফয়েজের কথা না আল্লাহর কথা? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ নাই তো? বইয়ের হইছেন কোন আশায়? সুবহানাল্লাহ কোন জোরে, একজনও বাদ যাবে না, সবাই মিলে আওয়াজ যেন ঠিক থাকে ইনশাআল্লাহ। যারা বাম সাইডে বসে তারা না কইলেও সারবো নাকি? হ্যাঁ কোন লাগবো রে? বলেন সুবহানাল্লাহ। আমরা কইলাম আল্লাহর তে চাইয়া না কয় ঘন্টা টাইম লইছিলাম, এর ভিতরে কইলাম কারবার ঘোড়াই লইতে হইব। কারণ এরপরে যদি আল্লাহরে কইলাম কিছু কখনো যাইত না। কারণ আল্লাহ যদি কয় তোমরা চাইছো 2 ঘন্টা, আমি তো 2 ঘন্টা দিয়েছি, তখন এরপরে কিছু আল্লাহরে কইও লাভ হইতো না। এমন আছে আসতে পারে, এর আগে আগে আমরা ইনশাল্লাহ আমিন করি জোরে, আরো জোরে। তো যেই কথাটা কইতাম আল্লাহ কি কয় দেখেন, আহা কত মজার মজার কথা। আজ যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে, আজ আমরা গড়ির ফেলছা অন্যায় ফইলে তো কইয়া লইছি, আমরা কতক্ষণ কথা হই না, তারপরে আমিন কয় না। আল্লাহ কয় দেখেন কি কয়, নবীজিরে কয়, আমদারে না, নবীজিরে কয় ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনার লগে আছে, লিনতালাহু, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর মনটা কি গরম না নরম? জোরে কয় না, কম না বেশি? নবীর মনটা সাংঘাতিক নরম। এই ব্যাপারে অনেক কথা আছে, আইতে আছি সামনে গিয়া কয়। তাহলে আল্লাহ কয় নবী গো আপনার মনটা নরম। আচ্ছা, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাই দিতাম তাহলে কি হইতো? লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতে আপনার চতুর্দিক দিয়া আপনার লাগিয়া যারা জীবন দিতে চায়, যারা কলজা কেটে দিতে চায়, যারা জানটা কুরবান করে দিতে চায়, আপনার লাগিয়া তারা সব কিছু ত্যায্য কইরা আপনার পক্ষে দাঁড়াই যায়। আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে দেখলে নইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে, একজনও আপনার কাছে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহ কয় আপনার মনটা নরম, শক্ত হইলে ক্ষতি আছে। এখন আপনি 3টা কাম করবেন, খুব খেয়াল করেন। কয়টা? আরে কথা কয় না, কয়টা? আপনি এখন 3টা কাম করবেন, যেহেতু আপনি মনটারে নরম করে বানাইছি, আপনি 3টা কাম করেন। 1 নম্বরে ফাআফু আনহুম, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবই, এইটা মনে লইয়া বইয়া থাকেন না, এটা নবীজিরে আল্লাহ কয়।